13 নম্বরের অঙ্কটা হচ্ছে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ অঙ্কন করি। পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, ইপি বিসি এর উপরে লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি ইকুয়াল টু 7, এডি ইকুয়াল টু 13, পি ইকুয়াল টু 9 এবং পি কিউ ইকুয়াল টু 4/9 পিই। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রফল হিসাব করে দেখি। দেখো, আমরা যদি একটা পঞ্চভুজ অঙ্কন করি, পঞ্চভুজটা অঙ্কন করতে হবে যাতে করে বিসিটা আবার এডি এর সমান্তরাল, তাহলে সেইভাবেই আমাকে থাকতে হবে। দেখো, এইটাকে আমি যদি প্রথমেই এডি লিখে রাখি, আর এইখানে হচ্ছে আচ্ছা, এখানে এ বি সি ডি এরকম ভাবে আসবে ই, এ বি সি, এটা হচ্ছে এ বি সি ডি, আর একটা হচ্ছে এ বি সি ডি। এটা কিন্তু এক লাইনে নেই, কিন্তু এটা কিন্তু আলাদা লাইন। হ্যাঁ, তাহলে সি ডি, তাহলে আমাদের বিসি ইকুয়াল টু 7, সিএম, এডি ইকুয়াল টু 13, এডি ইকুয়াল টু এটা 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 7, আর আছে কি পিই ইকুয়াল টু 9, পিই ইকুয়াল টু হচ্ছে 9। কারণ যেহেতু পিইটা এই যে ই বিন্দু থেকে এখানে এটা ই, এ বি সি ডি ই, তার থেকে এটা লম্ব টানা হয়েছে, তাহলে এইখানে বিন্দুটা হচ্ছে পি, পিই ইকুয়াল টু 9, আর পি কিউ ইকুয়াল টু হচ্ছে এটা কিউ বিন্দুতে এখানে ছেদ করেছে, তাহলে পি কিউটা হচ্ছে 4/9 পিই এর, তাহলে 4/9 ইন্টু 9, তাহলে এটা হচ্ছে 4 সিএম। পি কিউটা হচ্ছে 4, আর তাহলে এটা 9 মাইনাস পি কিউই, পি কিউটা এটা 4, আর এইটা তখন হবে তাহলে 5, কিউইটা পি কিউ সমান 4 হয়েছে, তাহলে এটা কিউই ইকুয়াল টু 9 মাইনাস 4 ইকুয়াল টু 5 সিএম, এটা 5 সিএম। তাহলে আমাদের এ বি সি ডি ই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, দেখো পঞ্চভুজের ক্ষেত্রফল এ বি সি ডি ই, পঞ্চভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে, দেখো ট্র্যাপিজিয়াম এবিসিডি, ট্র্যাপিজিয়াম এবিসিডি প্লাস ত্রিভুজ এ ডিই, তাহলে ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল কত? 1/2, এই যে বিসি প্লাস এডি ইন্টু এই যে এটা পিকিউ প্লাস এইটার ক্ষেত্রফল হচ্ছে এডি
ইন্টু কিউই। দেখো তাহলে এটা এককটা পরে লিখবো। 1/2 7 + 13, এটা 13, এটি 13। পি কিউ মানে হচ্ছে এই যে 4 প্লাস 1/2, এডির মান হচ্ছে 13 আর ওটা কিউই হচ্ছে 5। এটা মান বসিয়ে দিচ্ছি, যোগ করে নিচ্ছি। তাহলে এটা হলো 2 মানে 40 প্লাস এটা হলো 5 13 65/2। তাহলে এটা হলো 40 প্লাস 32 পূর্ণ 1/2। তাহলে এটা যোগ করলে হচ্ছে 72 পূর্ণ 1/2 বর্গ সেন্টিমিটার। এই তাহলে 13 নম্বরের অঙ্কটা কমপ্লিট হলো।